নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু পার্সোনাল লেটার খুবই ইম্পর্টেন্ট। আমি অলরেডি কয়েকটা পার্সোনাল লেটারের ভিডিও আপলোড করছি, কিভাবে তোমরা বন্ধুকে চিঠি লিখবে, কিভাবে ভাইকে চিঠি লিখবে। আজকে কিন্তু আমি আলোচনা করব কিভাবে তোমার বাবাকে বা মাকে চিঠি লিখবে, সেই ফরম্যাটটা কী হবে তা নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে তাদের কোন কোন রাইটিংগুলো খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, বা সিন কোনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, গ্রামারে কোনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, জোর দেবে, তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, পার্সোনাল লেটার বাবাকে চিঠি লিখবে কিভাবে। দেখো, চিঠিটার বিষয় তো একটা আছে, আস্কিং পারমিশন টু গো টু অ্যান এক্সকারশন। বাবার কাছ থেকে অনুমতি চেয়ে নাও টু অ্যান এক্সকারশন, শিক্ষামূলক ভ্রমণ, মানে বিদ্যালয় থেকে কোনো এক জায়গা বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই শিক্ষামূলক ভ্রমণে তুমি যোগদান করতে চাও, তার জন্য বাবার কাছ থেকে অনুমতি চেয়ে একটা চিঠি লেখো। দেখো ডান দিকের উপরে কি লিখবে, তোমার ঠিকানা। আমি কিন্তু এবিসি স্কুল হোস্টেল লিখেছি, মানে যে এখানে যে তুমি রয়েছো সেটার ঠিকানাটা দিয়েছি, এবিসি স্কুল হোস্টেল। খুব ভালো করে খেয়াল করবে। তার নিচেতে স্কুলের ঠিকানা দিয়ে দেবে, কারণ তুমি চিঠি লিখছো মানে তুমি বাইরে আছো তোমার বাবাকে লিখছো, বা তোমার বাবা বাইরে আছে তুমি বাড়িতে আছো সেটা লিখছো। আমি চাইছি তোমরা লিখবে তোমাদের স্কুলের নামটা। আমি এখানে এবিসি স্কুল হোস্টেল লিখেছি, দিয়ে তোমরা স্কুলে যেটা ঠিকানা সেটা লিখবে, দিয়ে অবশ্যই যেদিন চিঠিটা লিখছো সেদিন ডেটটা দেবে। তাহলে তুমি বাইরে আছো, বাবাকে লিখছো, দেখো ডিয়ার ফাদার দিয়ে ডেটের সোজা আমরা লিখবো ডিয়ার ফাদার, কমা, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, ফুল স্টপ। আমি এই সবে তোমার চিঠি পেয়েছি। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি খুব আনন্দিত জেনে যে, ইউ অল আর ওয়েল, তোমরা সবাই ভালো আছো, ফুল স্টপ দিয়েছি। ফুল স্টপ কমাগুলো খুব ভালো করে খেয়াল করবে। দেখো, আই এম অলসো ফাইন হেয়ার, আমিও এখানে ভালো আছি, এটা ফুল স্টপ দিয়েছি। দেখো তারপরে বাক্যটা শেষ হচ্ছে, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে আনন্দিত হবে যে, আই হ্যাভ স্কোর্ড গুড মার্কস ইন মাই এক্সামিনেশন, আমি পরীক্ষাতে ভালো মার্কস পেয়েছি। দেখো, এটা যদি তোমাদের ফাইনাল পরীক্ষায় পড়ে তাহলে তুমি লিখবে কি, আই হ্যাভ স্কোর্ড গুড মার্কস ইন মাই টেস্ট এক্সামিনেশন। যদি এটা টেস্ট পরীক্ষায় পড়ে তাহলে লিখবে, আই হ্যাভ স্কোর্ড গুড মার্কস ইন মাই প্রি টেস্ট এক্সামিনেশন, মানে যে পরীক্ষায় পড়বে তার আগের পরীক্ষাতে তুমি ভালো মার্কস স্কোর করেছো সেটা লিখবে। অ্যান্ড গট অ্যাপ্রিসিয়েশন, এবং খুবই প্রশংসা পেয়েছি, প্রশংসা করেছে, ফ্রম মাই টিচার্স, আমার শিক্ষক শিক্ষিকাদের থেকে, যে আমার ভালো রেজাল্টের জন্য শিক্ষক শিক্ষিকারা আমার খুব প্রশংসা করেছেন। আওয়ার টিচার্স হ্যাভ প্ল্যান্ড, আমাদের শিক্ষকরা পরিকল্পনা করেছেন, টু অর্গানাইজ অ্যান এক্সকারশন, ব্যবস্থা করবেন একটা শিক্ষামূলক ভ্রমণের, ফর আস, আমাদের জন্য, বিফোর দ্য ফাইনাল এক্সাম, ফাইনাল পরীক্ষার আগে। দেখো, দ্য প্লেস অফ এক্সকারশন, জায়গাটা, ভ্রমণের যে স্থানটা, অ্যাজ ডিসাইডেড বাই আওয়ার টিচার্স, যেমনটা আমাদের শিক্ষকরা নির্ধারণ করেছেন, ইজ শান্তিনিকেতন, সেটা হচ্ছে শান্তিনিকেতন। এখানে ফুল স্টপ আছে দেখো, আর এখানে এক্সামের পরে ফুল স্টপ দিয়েছি। সো কমা, আই এম আস্কিং ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাইছি, সো দ্যাট, যাতে করে, আই ক্যান পার্টিসিপেট ইন দ্য এডুকেশনাল এক্সকারশন, আমি যোগদান করতে পারি শিক্ষামূলক ভ্রমণে, ফুল স্টপ। মাই অল ফ্রেন্ডস আর গোয়িং দেয়ার, আমার সমস্ত বন্ধুই যাচ্ছে সেখানেতে, মানে ওই শিক্ষামূলক ভ্রমণে পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, ফুল স্টপ। দেখো, যেহেতু বোর্ডটাই ধরেনি আমি আবার লিখছি, তার আগে যতটা লিখেছি আর একবারটি বলে দিচ্ছি। ডান দিকের উপরে তুমি তোমার স্কুলের নাম লিখে হোস্টেল লিখবে, আমি এখানে এবিসি হাই স্কুল হোস্টেল লিখেছি, স্কুলের ঠিকানা, তারপর অ্যাট ডেট। দেখো, এবারে ডেটের সোজা বাঁ দিকে ডিয়ার ফাদার, কমা দিবে, কমার নিচ থেকে লিখে যাও, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, ফুল স্টপ। আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ অল আর ওয়েল, ফুল স্টপ। আই এম অলসো ফাইন হেয়ার, ফুল স্টপ। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট I have scored good marks in my last examination and got appreciation from my teachers, full stop. Our teachers have planned to organize an excursion for us before the final exam, full stop. The place of excursion as decided by our teachers, comma, is Shantiniketan, full stop. So, comma দিয়ে, I am asking your permission so that I can participate in this educational excursion, full stop. My all friends are going there, full stop. দেখো, তারপরে দেখো, আই হ্যাভ সেন্ড দ্য পারমিশন স্লিপ, আমি পাঠিয়েছি অনুমতিপত্রটা, অ্যালং উইথ দিস লেটার, এই চিঠির সাথে, এখানে ফুল স্টপ দিয়েছি। তারপরে দেখো,
ইউ নিড টু সাইন দ্য স্লিপ, তোমার প্রয়োজন হচ্ছে ওই স্লিপটাতে অনুমতিপত্রতে একটা স্বাক্ষরের, ফুল স্টপ দিয়েছি। ইট ইজ অনলি দেন আই উইল বি অ্যালাউড টু গো উইথ দেম, তখনই কেবলমাত্র আমাকে তাদের সাথে যাবার অনুমতি দেওয়া হবে, ফুল স্টপ দিয়েছি। দেখো প্যারাটা এখানে শেষ, আমরা প্যারা চেঞ্জ করে লিখছি আবার। আই প্রমিস ইউ দ্যাট, আমি তোমাকে প্রতিশ্রুতি করছি যে আই উইল বি সেফ অ্যাজ আওয়ার টিচার্স উইল বি উইথ আস অল দ্য টাইম, আমি নিরাপদে থাকবো যেহেতু আমাদের শিক্ষক মহাশয়রা সবসময় আমাদের সাথে থাকবেন, ফুল স্টপ। আবার প্যারা চেঞ্জ করেছি। আই শ্যাল বি ইগারলি ওয়েটিং, আমি খুব আগ্রহের সহিত অপেক্ষা করে থাকবো ফর ইয়োর পজিটিভ রিপ্লাই, তোমার ইতিবাচক উত্তরের জন্য, ফুল স্টপ দিয়েছি। মাই বেস্ট রিগার্ড অ্যান্ড লাভ টু ইউ অ্যান্ড মাদার, আমার শ্রদ্ধা এবং ভালোবাসা তোমাকে এবং মাকে, ফুল স্টপ দিয়েছি। ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফস, তোমাদের যত্ন নিও। ডান দিকে নিচে ইয়োরস অ্যাফেকশনেটলি লিখে তার নিচে তোমার নাম। বাম দিকে ফাদার্স অ্যাড্রেস, তোমার বাবার ঠিকানা, মানে তোমার বাড়ির ঠিকানা, কারণ তুমি হোস্টেলে রয়েছো। আর তার ডান দিকের উপরটাতে স্ট্যাম্প বলে এইভাবে লিখে দিও। আবার বলে দিচ্ছি, দেখে নাও। I have sent the permission slip along with this letter, full stop. You need to sign the slip, full stop. It is only then I will be allowed to go with them, full stop. I promise you that I will be safe as our teachers will be with us all the time, full stop. Para change kore, I shall be eagerly waiting for your positive reply, full stop. My best regards and love to you and mother, full stop. Do take care of yourselves, full stop. ডান দিকে নিচে ইয়োরস অ্যাফেকশনেটলি দিয়ে নিচে নাম, বাম দিকে বাবার ঠিকানা। যদি মায়ের চিঠি হয় তাহলে ওই একই ফরম্যাটে হবে, বাবাকে বা মাকে যাই চিঠি পড়ুক না কেন তোমরা যদি এই ফরম্যাটটা ধরে লেখো, মাঝে শুধু 5-7টা বাক্য তোমাকে ছোট ছোট লিখতে হবে। মনে রাখবে মাধ্যমিকে ওয়ার্ড লিমিট কিন্তু 100টা। তাহলে আমরা প্রথমেতে 3টে বাক্য কমন পেয়ে যাচ্ছি। দেখবে প্রথমে আমি লিখেছিলাম, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ অল আর ওয়েল, আই এম অলসো ফাইন হেয়ার, I have scored very good marks in my examination। এতটা অবধি কিন্তু যে কোনো চিঠি বাবা বা মাকে প্রথমে সূচনাতে তোমরা একই লিখবে, আবার কনক্লুশনেতেও এই প্যারাটা, শেষের প্যারাটা তোমরা একই লিখবে। তাহলে দেখো প্রথমে 4টে সেন্টেন্স, শেষের 3টে বাক্য আমরা একই কমন পেয়ে গেলাম। মাঝেতে আমরা যদি আবার 5-7টা বাক্য ঠিকঠাক লিখে দিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই রাইটিংয়েতে ফুল মার্কসটা পেয়ে যাব লেটার রাইটিংয়ের ক্ষেত্রে। এই ফরম্যাটটাকে ইউজ করি তোমরা কিন্তু পেরেন্টসকে, বাবাকে বা মাকে তোমরা যে কোনো চিঠি লিখতে পারো। আর আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে বাবাকে চিঠি লিখতে হয় ইংরেজিতে। আর আমি যেটা তোমাদের লিখে দেখিয়ে দিলাম যে তুমি এডুকেশনাল এক্সকারশন, বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে, সেখানে তুমি অংশগ্রহণ করতে চাও, তার অনুমতি চেয়ে বাবাকে চিঠি লেখো, সেটা আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট রাইটিং আমি পরপর এরকম ভিডিও আপলোড করে যাব, তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। আর আমি আগে অলরেডি যে রাইটিংগুলো বা তোমাদের যে সাজেশনগুলো আপলোড করেছি 2026 সালের জন্য, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, দেখে নিও। ভালো থাকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।